ভারত হোয়াইট ওয়াশ হয়ে গেল, তাও আবার ঘরের মাঠেই। এই কথাটি কতদিন শোনেননি বলুন তো আপনারা? প্রায় 24 বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা 3টি টেস্ট ম্যাচ হারার ফলে ভারত ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে নেমে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই ডাব্লিউটিসি ফাইনালে কি আদৌ ভারত পৌঁছাতে পারবে? আচ্ছা, এই হারের পিছনে দায়ী কে? এর জবাবদিহি কিন্তু গৌতম গম্ভীরকেও দিতে হবে। অনেক তো হলো, এবার অবসর নাও বিরাট আর রোহিতের উপর রেগে লাল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। অন্তত পক্ষে এই টেস্টটি জেতা উচিত ছিল ভারতীয় দলের। লজ্জার হার বললেও খুব কম বলা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল যে 3-0 ব্যবধানে হারবে তা কেউই ভাবেনি। এমনকি নিউজিল্যান্ড হয়তো কল্পনাও করেনি যে তারা সিরিজে ক্লিন সুইপ করবে। ভারতীয় দলের পরাজয়ের সবচেয়ে বড় কারণ ছিল ব্যাটিং বিপর্যয়, বিশেষ করে রোহিত ও বিরাটের ফর্ম। অনেকেই বলছে এবার টেস্ট ক্রিকেট থেকেও তাদেরকে অবসর নেওয়া উচিত। ঠিকই তাই, বেশ কিছু টেস্ট ম্যাচে দেখা যাচ্ছে তারা পরপর ফ্লপ হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি ঠিক তাই ভাবছেন, নাকি আমার মতো আশা করে আছেন অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলি আর রোহিত শর্মা দুর্দান্ত ইনিংস খেলবে? তার সাথে আমি এও আশা করছি আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আপনারা। তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে তারা রান করে 235 এবং তার জবাবে ভারত করে 263, কিন্তু দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে খুব কম রানেই আউট করে দেয়, মাত্র 174-এ। তাই ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র 147। এটি তো নর্মাল ব্যাপার কি, তাই না? এটা তো অবশ্যই হওয়া দরকার ছিল। কিন্তু ভারতের যখন মাত্র 29-এ 5-5টি উইকেট পড়ে গেল, তখন আমরা সমস্ত আশাই ছেড়ে দিলাম। কিন্তু ঋষভ পান্ত আমাদের পুনরায় আশা জাগালো। কিন্তু কি আর করা যাবে, মাত্র 57 বলে যখন 64 রান করে ভুল সিদ্ধান্তে আউট হলো, অবশিষ্ট যে আশাটুকু ছিল তার সাথে সে আশাটিও চলে গেল। একথা স্বীকার করতেই হয় যে ঋষভ পান্ত একমাত্র প্লেয়ার যে পুরো সিরিজটিতে টেস্টে ভালো ব্যাট করেছে। কিন্তু একাই কি ভালো খেললে আর ম্যাচ জেতা যায়? এই যেমন দেখুন না কেন, নিউজিল্যান্ডের কোনো না কোনো ব্যাটসম্যান ঠিক যে কোনো একটি ইনিংসে ভালো রান করেই যাচ্ছে সমানে। ভারতের যেটি স্ট্রং পয়েন্ট ছিল স্পিনের এগেনস্টে ব্যাট করা, সেটি যেন আস্তে আস্তে তারা ভুলেই যাচ্ছে। তবে হ্যাঁ, ডাব্লিউটিসি ফাইনালে যেতে গেলে এখনো একটু সুযোগ রয়েছে। 5টি ম্যাচের মধ্যে যেমন করে হোক 4টি ম্যাচ জিততেই হবে। তবে আমার যা মনে হচ্ছে আশা বড্ডই ক্ষীণ হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কি এখনো আশা রয়েছে?